হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আজকে শনিবার, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সকালে উঠি নাই, আজকে শনিবার, সবার ছুটি। উঠতে উঠতে বেলায় হয়ে গেছে প্রায় 7টা বাজে। আর 7টা বাজে সাথে সাথে মানে বাইরে এত পরিমাণ রোদ যে মনে হচ্ছে এখন মনে হয় প্রায় দুপুর। মনে হয় 5-6 দিন পর এই যে একটা মানে পূর্ণ একটা রোদ উঠলো। তো আজকে অনেক কাপড় চোপড় সব গুছিয়ে রেখেছি, প্রায় 6-7 দিনের কাপড়। সব তো কাচা যায়নি, সেগুলো সব তুললাম, বিছানা উঠালাম, ঘরের কাজ করলাম, রান্না উঠিয়ে দিয়েছি। বাবু কাঁদছে, বাবু মনে হয় উঠে গেছে। আমার সাথে সাথে ও উঠে যায়। তো ভিডিওটি এখন থেকে শুরু করছি, সাথেই থাকুন। আজকে সকালে রান্না করেছিলাম খিচুড়ি। ওই সময় কয়েকদিন ধরে বায়না করছে একটু খিচুড়ি রান্না করো, একটু খিচুড়ি রান্না করো। আর খিচুড়ি রান্না করলে ও খেতে খুব পছন্দ করে। আজকে সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছি। ঐশিমনির ফেভারিট খিচুড়ি, ঐশিমনি খুব ভালোবাসে। বাবুর জন্য রান্না করলাম, ভাবলাম যে বাবুর জন্য যখন রান্না করছি সবার জন্য সকালে খিচুড়ি রান্না করি, তারপরে দুপুরে রান্না করব। তো ঐশিমনি, খিচুড়ি রান্না করেছি বাবা, খাও, খেয়ে দেখো, অনেক মজা হয়েছে। তুমি খাও, বাবা খাক, তারপরে আমি খাবো, খেয়ে নাও। দেখি তো মা কি করেছে। মা কি করছো? এই যে রান্না করছি বাবা। তাই কি রান্না করছো? রান্না করছি আজকে ঢেঁড়স ভাজি, মাছ ভাজি হবে, মাছ দিয়ে মুখী কচুর তরকারি রান্না করব। তোমার বাবা একটু বাহিরে যাবে, তাই দিয়ে রান্না করছি। রান্না তাড়াতাড়ি উঠিয়ে দিলাম, ঐশীর বাবা একটু বাহিরে যাবে, তো বলছে তাড়াতাড়ি রান্না করো। বলছি যে বাবুকে ঐশীর বাবা ধরে আছে, বলছি তাড়াতাড়ি রান্নাটা সেরে বাবুকে স্নান করিয়ে দেবো। আর ঐশীমণিকে পড়তে বসিয়েছি, দেখি ঐশীমণির পড়াশোনা কত দূর। তাড়াতাড়ি রান্না সেরে নিলাম, তারপর ঐশীর বাবাকে খাওয়াই দিলাম। ঐশীর বাবা যে একটু বাহিরে যাবে, তুমি যাবে, তুমি যাবে। দেখো দেখো কিভাবে যা, কি যে বাবা শার্ট প্যান্ট পরছে। আচ্ছা নিয়ে যাও। তোমার শার্ট প্যান্ট পরা দেখছে, বুঝতে পারছো বাইরে যাবে, বাবা বাইরে যাবে, আমাদের নেয় না। কি দুষ্টু, কি দুষ্টু। একটা ছুটির দিন আমরা একটু বেরু যাব, তা না, এখন বাবার বাইরে যেতে হচ্ছে। বাইরে যাবে দেখো, ধরেই রাখতে পারি না হাত দিয়ে। আরে বাবা, বাবা যাবে, মা বাবা কাজ আছে, বাবা একটু কাজে যাবে। টাটা দাও বাবাকে, টাটা দাও। কি করেছে বাবা, টাটা, বাই বাই। ঐশিমনি খেতে বসে গেছে, ওর বাবা খেয়ে দিয়ে বাহিরে গেল, এর জন্য তাড়াতাড়ি রান্না করেছিলাম। বললো যে তাড়াতাড়ি রান্না করো, রান্না করে আমাকে খেতে দাও। তো চটজলদি যা পেরেছি রান্না করেছি। মহিকচু তরকারি রান্না করেছি, কলমি শাক ভাজি, আর রান্না করেছি ঢেঁড়স ভাজি। ঐশিমনি শাক ইদানিং খেতে খুব পছন্দ করে, আর শাক ভাজি দিয়ে ভাতটা সুন্দর করে ওকে মাখিয়ে দিলে ও আরও সুন্দর করে খায়। আসলে বড় হচ্ছে, ওর শাকসবজি খাওয়ার দরকার। ছোট থেকে ও শাকসবজি বা ফলমূলের প্রতি ওর একটা অনীহা, কিন্তু ইদানিং দেখছি একটু একটু চেষ্টা করছে মানে শাক ভালোই খায়। ও খাওয়া দাওয়া করুক। আর বেশি বেলা হয়নি, আমিও খেয়েছি আজকে একটু লেট করে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, তারপরে ভাবছি রেস্ট নিলে হবে না, অনেকগুলো কাজ পড়ে আছে, প্রায় 5-6 দিন, তারও হয়তো বেশি। একটানা বৃষ্টি, আর বৃষ্টির কারণে চাদর, বালিশের কভার এগুলো কিছুই চেঞ্জ করতে পারিনি। মানে আসলে বৃষ্টিতে, এত বৃষ্টিতে নেড়েই বা লাভ কি, একটা কেমন যেন একটা কাঁচা গন্ধ হয়ে যায় না শুকালে। আজকে রোদ উঠেছে অনেক সুন্দর, মনে হয় 6-7 দিন, মানে তারও বেশি, হয়তো প্রায় 7-8 দিন পরে এরকম রোদ উঠেছে। আজকে সারাটা দিন প্রচুর রোদ, রোদের তাপও বেশি। সকালে বিছানার চাদর, বালিশের কভার এগুলো সব উঠিয়ে দিয়েছিলাম, এই ঘরের ওই ঘরের সবগুলো। এখন ছাদ থেকে নিয়ে আসলাম, দেখছি যে বাবু ঘুমাচ্ছে, ওকে রেখে নিচে থেকে ছাদে যাওয়া অনেক কষ্ট, ও কান্নাকাটি করে, দিদির কাছে থাকতে চায় না। তো কাপড় চোপড় নিয়ে আসলাম, আর ভাবলাম এই সুযোগে কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখি। তারপর বাইরে যে চাদর পেরে দিলাম, এই ঘরের চাদর আবার পাড়া, ওকে বালিশের কভার পেরে দিলাম। এখন এই ছাদ থেকে যে কাপড় চোপড়গুলো এনেছিলাম সেগুলো গুছিয়ে ফেলি। বাবু উঠলে আসলে সম্ভব হয় না, বাবু আমার কোলেই থাকতে চায় বেশিরভাগ সময়, আর কোলে নিয়ে তো করা সম্ভব হয় না। বিছানাটা পেরে দিলাম, এখন ওই ঘরের বিছানাটা ঠিক করবো, তাহলে আমার কাজ হয়ে যাবে। ভিউয়ার্স, ঐশীর জন্য খাতা তৈরি করছি।
বাবু কোলে নিয়ে আসলে এই খাতা ওর তৈরি করা হয় না। আগামীকাল ওর বাংলা পরীক্ষা আছে, ওর জন্য ওর একটু পরীক্ষার প্রিপারেশান নেবো। ওর পরীক্ষার প্রিপারেশান ওকে, কিন্তু তারপরেও দেখছি যে একটু সব কিছু একটু দেখি টেস্ট করে যে কেমন কি করেছে। তো ওর জন্য খাতা রেডি করছি। বাবুকে নিয়ে আসলে সম্ভব হয় না, বাবু ওর কলম ধরে টানাটানি করবে, বই ধরে টানাটানি করবে। অন্য যে বই দেই ও খুব চেনে, ওর দিদির বইটাই ওর দরকার, দিদির বই ধরে টানাটানি করবে, কলম ধরে টানাটানি করবে। তাই ভাবছি ঘুমাচ্ছে, এই সুযোগে ওর খাতাটা তৈরি করে দিই। তো ঐশীমণি সন্ধ্যার সময় তাহলে নিজেই একা একা কমপ্লিট করতে পারবে। ঐশীমণি, কোথায় গেছো বাবা? লেখা শেষ? হ্যাঁ লেখা শেষ। দেখে যাও তোমার জন্য কি তৈরি করেছি। বলো তো কিসের বড়া? কলার? হ্যাঁ, তুমি তো কলা খেতে চাও না, এই জন্য কলার বড়া বানিয়েছি। না মিথ্যে কথা, আমি কলা খাই। কলা খাও ইঁদুরের মতো একটু একটু করে না? দাদা দাদা তুমি খাবে? লেখা শেষ হয়ে গেছে? তো লেখায় আমাকে ডাক দিতে, আমি একটু দেখতাম কিরকম হয়েছে। আচ্ছা খেয়ে নাও, গরম গরম খেতে মজা, বড়া একটু গরম গরম খেয়ে নাও, তারপরে তোমার লেখা দেখছি। বলছেন 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 আপনিও খাবেন? দাও বাবা, ঠান্ডা হয়েছে নাকি? ভাইয়ের হাতে একটা দাও। এটা ঠান্ডা, এটা একটু হালকা ঠান্ডা হয়েছে, এটা না। নাও, মজা মজা। তাই ও খেতে পারুক আর না পারুক, দিদি যেটা খাবে, দিদি যেটা ধরবে সেটাই ওর পছন্দ। এখনো মুখে তুলে খেতে পারে না। খাও তুমি খাও। বাই। মেয়ে বায়না ধরেছে মাংস খেতেই হবে, ওর বাবা বাজারে যেতে পারছে না, আর এই বৃষ্টি, আবহাওয়া ভালো না, ছুটির দিন, এই জন্য বলছে যে ঠিক আছে তোমাকে আমি একটা এনে খাওয়াবো, মুরগি না পাই যে কোনো কিছু মুরগির কিছু এনে খাওয়াবো। এই বিকেলে মেয়ের যেতে বিকেলে বাহিরে গেল, বাহির থেকে নিয়ে এসছে। এবার হয়েছে, মন ভরেছে? খুব সুন্দর। তাই না, রুটি আর মাংস তাই না? বাবাকে নিয়ে বসে বসে খাও। আচ্ছা না মার নেই, আমি খাইছি। তুমি খাইছো? ও বাহিরে খেয়ে এসছে, এখন বাবার জন্য নিয়ে এসছে। ওর আসলে 3-4 দিন মাংস না হলে ওর ভালো লাগে না, যে মাছই থাক বা যে খাবারই থাক ওর মাংস দরকার। ওর বাবা চেয়েছিল খাসি মাংস নিয়ে আসতে, তো বৃষ্টির জন্য এত সকালে আসলে ওঠাও যায় না, বৃষ্টির জন্য বাইরে যাওয়াও যাচ্ছে না, এজন্য বিকেলে গিয়েছিল। মেয়ের জন্য, মেয়ে পছন্দ করে, হাজির মেয়ের জন্য। না বাবা খাও, তুমি খাওয়া দাওয়া করো, ঠিক আছে? ভিউয়ার্স, ঐশীর খাওয়া দাওয়া শেষ, আমিও খাওয়া দাওয়া করলাম, আর ঐশীর বাবা তো বাড়িতেই খেয়ে এসছে। আজকে রাতে খাবারের কোনো ঝামেলা নেই, রাতে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, শেষ। আর বাবুকে এখন একটু খাওয়াবো, অনেক রাতি হয়ে গেছে, বাবুকে খাইয়ে দিই, তারপর দেখি বাবু কখন ঘুমায়। ভিডিওটি এখানেই এন্ড করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের প্রত্যেকেই এই ভিডিওতে পার্টিসিপেট করি, তো আপনাদের ভিডিও যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।